হাউ টু রাইট ব্লক রাইটিং, অর্থাৎ ব্লক রাইটিং লেখার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ক্লাস 12 ইংলিশ ফর সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু তোমরা সবাই জানো যে ব্লক রাইটিং পরীক্ষায় একটা আসবে 5 মার্কের। আর ব্লক রাইটিং তোমরা কিভাবে লিখবে একেবারে পয়েন্ট করে নিয়ম দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই ভিডিও ক্লাসটি দেখলে যে কোনো ব্লক রাইটিং আসুক না কেন তোমরা কিন্তু পারবে। ওকে, আচ্ছা দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, প্রশ্নটা কি? রাইট এ ব্লক, বা পরীক্ষা তোমাদের থাকতে পারে রাইট এ ব্লক পোস্ট, যে কোনো একটা থাকতে পারে। যাই হোক, রাইট এ ব্লক মানে একটা ব্লক লিখো এবাউট, এবাউট মানে বিষয়ে, কি বিষয়ে? ইউসেস এন্ড এবিউসেস। ইউসেস মানে ব্যবহার, এন্ড এবিউসেস মানে অপব্যবহার অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার বিষয়ে একটা ব্লগ পোস্ট লিখো, বা একটা ব্লগ রাইটিং লিখো। ওকে, 5 মার্ক। ওয়ার্ড লিমিট এখানে দেওয়া আছে 75, অর্থাৎ 75টি শব্দের মধ্যে লিখতে হবে। এবার আমরা তো বুঝলাম যে ব্লগ রাইটিংটি এখানে মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে লিখতে বলেছে। পরীক্ষায় অন্য আসতে পারে, কিভাবে লিখবে তোমরা একটু দেখো। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের একটা কাজ অবশ্যই তোমরা করবে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে প্রথমে যেই বিষয়ে ব্লগ রাইটিংটি আসবে, হ্যাঁ, ওই কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে কি বিষয়ে ব্লগ রাইটিংটি লিখতে বলেছে। তো কোশ্চেনটা দেখলে এখানে যেমন আমি দিলাম ইউসেস এন্ড এবিউসেস অফ মোবাইল ফোন, তাই না? তো তোমরা প্রথমেই অ্যানসারটার শুরুতেই, প্রথমে যে বিষয়ে প্রশ্নটাতে দেখবে যে বিষয়ে লিখতে বলছে ব্লগ পোস্টটা, সেটা হেডিং করবে। ওকে, এবং বিশেষ করে এই ক্ষেত্রে ব্লগ রাইটিং লেখার ক্ষেত্রে বা ব্লগ পোস্ট লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে হাতে কিন্তু তোমরা 2টা কালারের কলম রাখবে, একটা কালো নীল। তো সাধারণত হেডিংটা তোমরা কালো কালার দিয়ে লেখার চেষ্টা করবে যাতে দেখতে সুন্দর লাগে, এবং এই হেডিং এর আকৃতিটা অবশ্যই সাইজে বড় হতে হবে। তা আমি লিখলাম ইউসেস, বড় করে লিখলাম, এটা কিন্তু বড় করে লিখবে, ছোট হাতে লিখলেও কোনো অসুবিধা নাই। ইউসেস এন্ড এবিউসেস, এটা কিন্তু বড় করে লিখবে কিন্তু, অফ মোবাইল ফোন। দেখো এটা লিখলে ইউসেস এন্ড এবিউসেস অফ মোবাইল ফোন। বাইস, মনে রাখবি কিন্তু যে এই যে তোমরা টাইটেলটা লিখলে এটা কিন্তু কোশ্চেন দেখেই আমি লিখলাম, প্রশ্নটাতে যেটা ছিল সেটাই লিখলাম, কিন্তু এই টাইটেল লেখার পর কেউ একে আন্ডারলাইন করবে না। আন্ডারলাইন এই টাইটেলে করতে হয় না। ওকে, আমরা লিখলাম। তারপরে এবার আমরা এর সম্পর্কে লিখবো, যে মোবাইল ফোন সম্পর্কে। ওকে, তার জন্য প্রথমে আমাদের একটা পয়েন্ট করতে হবে, ইন্ট্রোডাকশন। এটা ছোট করে লিখবে, DUCTION, ইন্ট্রোডাকশন। এটা লিখলে লেখার পর এভাবে একটু টান দিবে। ওকে, তোমাদের পরীক্ষায় যে এটাই আসুক না কেন আমরা টান দিবে। তারপর কিন্তু আমাদের এখানে এই মোবাইল ফোন সম্পর্কে মানে যেটা আসবে এটা সম্পর্কে আমরা কিন্তু লিখব। ওকে, যেমন দেখো, উই লিভ ইন দ্য মডার্ন এজ, ফুল স্টপ দিলে তারপর লিখবে কি, দেয়ার আর মেনি wonderful things in this age। তারপর লিখবে মোবাইল ফোন is one of
দেম। দেখো এই যে তোমরা হেডিং করলে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, এটা কালো কালারে পয়েন্ট করবে। এখন তোমরা কেউ প্রশ্ন করতেও পারো স্যার আমি যদি এটা নীল দিয়ে লিখি, তো অবশ্যই হবে, অবশ্যই হবে কিন্তু। হ্যাঁ, এটা লিখবে। তারপরে যে ইন্ট্রোডাকশন লিখলে এটা তোমরা একটু স্টাইলিশ করতে পারো, এইভাবে স্টাইলিশ করতে পারো। ইন্ট্রোডাকশন লিখে দিলে, তারপর এই ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। এবারে আমরা এর সম্পর্কে লিখছি, উই লিভ ইন দা মডার্ন এজ ফুল স্টপ, দেয়ার আর মেনি ওয়ান্ডারফুল থিংস ইন দিস এজ, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে, তারপর লিখবো কি, দেয়ার আর মেনি uses and abuses of মোবাইল ফোন। দেখো ইন্ট্রোডাকশনটা তোমরা বেশি লিখবে না, মোটামুটি 2-3টা লাইনের মধ্যেই ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেয়ার আর মেনি ইউসেস এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, এটা আমরা ফুল স্টপ দিলাম। দেওয়ার পর এটা তো আমরা ইন্ট্রোডাকশন লিখলাম, তারপরে আমরা কি লিখব? এখন একটা তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো ইংলিশের টিচার, আপনি কত সুন্দরভাবে এই বাক্যগুলি বানিয়ে দিলেন, কিন্তু আমরা তো পারি না, আমরা কি করব স্যার? সেটারও সমাধান আছে। ওকে, ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটিতে ভালো লাগলে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস, রাইটিং স্কিল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, তাহলে পরীক্ষায় যে কোনো আসুক আমরা হেডিং করব, তারপর ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশন পয়েন্ট করব, লেখার পর তারপর তোমরা কিন্তু এই যে ইন্ট্রোডাকশন কালারটা এবং এই হেডিং কালারটা এক কালার রাখবে, এটা লিখলাম। ওকে, ভূমিকা একটা পার্ট লিখতে হবে, ওই মোবাইল সময় যার যার সময় আসবে 3-4টা বাক্য লিখতে হবে। এবার তারপরে কিন্তু আমাদেরকে মেইন টপিক গুলো ফোকাস করতে হবে, অর্থাৎ মেইন জিনিসগুলো আমাদের কিন্তু লিখতে হবে এখানে। ঠিক আছে, জায়গাটা খুব শর্ট, আমি মিশাই দিচ্ছি, তোমরা কিন্তু মিশাই দিয়ে তোমরা কিন্তু নিচে লিখবে। হ্যাঁ, আমি জায়গাটা শর্ট আমার এখানে, ওই কারণে আমি হচ্ছে উপরে লিখছি, কিন্তু তোমরা এটা মনে করো না যে আমি তোমাদের উপরে লিখে দিচ্ছি তার মানে তোমাদের উপরে লিখতে হবে, না, তোমরা পর নিচে লিখে যাবে। ওকে, খুবই ইজি কিন্তু খুবই সহজ। ওকে, আচ্ছা, তারপরে এবার আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এসেছে ইউসেস এন্ড অ্যাবিউসেস, ব্যবহার। তো আমরা এখন হেডিং করব, একটা বড় করে হেডিং করব, ইউসেস, ইউএসইএস, ইউসেস। এইভাবে তোমরা এরকম লিখতে পারো, স্টাইল করতে পারো, এটা ম্যান্ডেটরি না, কিন্তু ওটা বাধ্যতামূলক না, করলে হবে। কিন্তু এই লেখার সাইজটা, এর আগে যে ইন্ট্রোডাকশন ছিল ওই লেখার সাইজটা এটা কিন্তু বড় করে করবে। ওকে, আচ্ছা, ইউসেস আমরা একটা করে স্টাইল ইউজ করব ব্লগ পোস্টের জন্য। এই যে যেখানে মার্জিন আছে এটা এখানে লিখেছি, এর ঠিক এইরকম জায়গায়, এরকম জায়গায়, মানে এখান থেকে যেন দূরত্ব থাকে এরকম, এই চিহ্নটা, এই যে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। অন্য ডিজাইনও তোমরা করতে পারো, বেশি কিন্তু আমরা দিব না। ওকে, বেশ কয়েকটা দিব, বাস। ইউসেজ মানে কি, ব্যবহার, মোবাইল ফোনের ব্যবহার আমরা কিন্তু লিখব। এবার কি আমরা লিখব যে উই ক্যান কল এনি টাইম, এনিহোয়ার, মানে আমরা এটা মোবাইল ফোনের ব্যবহার লিখছি, উই ক্যান কল এনি টাইম এনিহোয়ার। ওকে, আচ্ছা, তারপর আমরা এটা লিখবো উই ক্যান সেন্ড এসএমএস, লিখো বা মেসেজ লিখতে পারো, মেসেজ, ইমেজ, ভিডিও, অডিও, এটসেট্রা। তাহলে আমরা মোবাইল ফোনের মাধ্যমে কি কি করতে পারি? ওকে, আবার আমরা করতে পারি উই ক্যান, এগুলো কিন্তু সব ইউসেস। দেখো কোথায় লিখেছি, কিভাবে লিখছি, আমরা কি করতে পারি মোবাইলে, আমরা তো ইউসেস লিখছি, ব্যবহার। উই ক্যান
মেক ফ্রন্ট পেজ, মার্কশিট, আমরা এগুলো তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তারপর উই ক্যান এনজয় ভিডিও, অডিও, আচ্ছা, তারপর হচ্ছে মোবাইল গেম, এটা করতে পারি। আরেকটা তোমার যদি মনে হয় যে আমরা আরেকটা লিখবো, ছোট করে লিখবো, তোমরা মোবাইল ফোনের মাধ্যমে আর তোমরা কি কাজ করতে পারো, যেমন মোবাইল ফোনের মাধ্যমে আমরা উই ক্যান সি রেজাল্ট, হ্যাঁ, আর যদি তোমরা লিখতে উই ক্যান প্লে গেমস। দেখো এগুলা কিন্তু তোমরা মোবাইল ফোনে ইউসেজ সম্পর্কে লিখবে এবং কোন জায়গায় লিখবে, কি কোন স্টাইল দিয়ে লিখবে, আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এবার তোমরা এইগুলা কোথায় পাবে, এই টপিকগুলা? স্যার আপনি না হয় শিক্ষক, আপনি না হয় টিচার, আপনি বললেন লিখা দিলেন, কিন্তু পরীক্ষা যেটা আসবে আমরা কিভাবে লিখবো সেটার উত্তর অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দিব। আগে আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিই। আচ্ছা, ইউসেজ লিখলাম আমরা, এরপরে আমরা কিন্তু লিখবো, কারণ এই প্রশ্নটা বলেছিল ইউসেজ এন্ড অ্যাবিউসেজ, মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার। তো আমরা ইউসেজ লিখলাম, ইউসেজ আমরা কি কি করতে পারি না করতে পারি আমি লিখে দিলাম। তারপরে দেখো, তারপরে এখানে দেখবে এবার আমরা লিখবো অ্যাবিউসেজ, বড় করে লিখবো অ্যাবিউসেজ। এইগুলো লেখার সাইজের থেকে এই লেখার সাইজ যেন বড় হয়। অ্যাবিউসেস মানে অপব্যবহার। আবার ওরকম ভাবে এরকম লিখবো। ওকে, আমরা কি অ্যাবিউসেস মানে কি, অপব্যবহার, ক্ষতিকারক দিক। তাহলে লিখবো ইট ক্যান ড্যামেজ ব্রেইন and eyesight। দেখো ইট ক্যান ড্যামেজ ব্রেইন এন্ড আইসাইট মানে এইটার মাধ্যমে মোবাইল ড্যামেজ করে দে, ধ্বংস করে দে, নষ্ট করে দে ব্রেইন এবং আইসাইট, চোখের দৃষ্টি। ব্রেইন মানে ব্রেইন এবং আইসাইট মানে চোখের দৃষ্টি, মোবাইল ফোন। আচ্ছা আচ্ছা, আরেকটা লিখলাম ইট ক্যান, আর কি করতে পারে চোখের, ইট ক্যান কজ, কারণ কি, হেডেক, এটা মাথা ব্যথার কারণ হতে পারে। হ্যাঁ, তারপর ইট এফেক্টস গ্রেটলি, এটা দারুণ প্রভাব করে অন টিন এজার্স। আর একটা লিখতে পারি আমি যে ইট অলসো এফেক্টস, এটাও প্রভাবিত করে, টিন এজার্স প্রভাবিত করে মোবাইল ফোন। স্টাডি, পড়াশোনার ক্ষতি করে, পড়াশোনার উপর এটা প্রভাব পড়ে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি এখানে এবিসিএস লিখলাম 4টা। এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখবে, বেশি কিন্তু লেখার প্রয়োজন নাই। ওকে, তাহলে যেই বিষয়ে প্রশ্নটা আসছে সেই বিষয় কিন্তু আমি তোমাদের লিখছি, এবং কোন লেখাগুলো দেখো কিভাবে লিখছি, কোন স্টাইলে লিখছি, কোথায় কি লিখছি, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার মোবাইল ফোনের ক্ষেত্রে ইউসেস এবিসিএস হলো, অন্য ক্ষেত্রে কি হবে একটা প্রশ্ন হচ্ছে না, তারাও বলছি। এবার এটা আগে কমপ্লিট করে দিই, তারপর বলছি। এবার এবিসিএসটা হয়ে গেল, এবিসিএসটা হওয়ার পর তারপরে কি এটা কি কমপ্লিট হয়েছে? না, কমপ্লিট হয়নি। আমরা এই ব্লগ পোস্টটার শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দাও। এবং পরবর্তীতে আমি শুধু একটা ব্লগ পোস্ট না, যেই ব্লগ রাইটিং গুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেই ব্লগ রাইটিং গুলি আমি টিউশনে আমার ছাত্রদের লেখাবো,
সেগুলো একটা একটা করে স্টেপ স্টেপ প্রত্যেকটাই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, একজন শিক্ষক হয়ে কথা দিলাম। ওকে, তাই বলছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমরা লিখলাম। এবার সবার শেষে, যেহেতু আমরা প্রথমে পয়েন্ট করেছিলাম ইন্ট্রোডাকশন, সবার শেষে কিন্তু পয়েন্ট করতে হবে কনক্লুশন। এটা কিন্তু অবশ্যই বড় করে লিখতে হবে। কনক্লুশন, ওকে। আচ্ছা, এটা কিন্তু বড় করে লিখতে হবে। এটা কেউ এরকম করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার লিখলাম আমি লিখলাম এবার কনক্লুশন মানে কি? উপসংহার। উপসংহার, ওকে। উপসংহার আমরা কি লিখব? উপসংহার আমরা লিখব যে মোবাইল ফোন has both positive and negative sides। দেখো, মোবাইল ফোনের কিন্তু পজিটিভ মানে হে বাচক এবং নেগেটিভ মানে না বাচক, সাইডস মানে দিক। মোবাইল ফোনের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটাই দিক আছে, মানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ওকে, উই শুড ইউজ অনলি, আমাদের একমাত্র ব্যবহার করা উচিত পজিটিভ সাইডস, which can provide us useful knowledge। দেখো, এখানে কনক্লুশনটাও কিন্তু আমরা অল্প বাক্যের মধ্যে লিখে দিলাম। এবার আমরা আরেকটা পয়েন্ট করব, কল টু অ্যাকশন। বড় করে লিখতে হবে কিন্তু এটা, ওকে। কল টু অ্যাকশন। এবার দেখো, আমরা সবার শেষে পয়েন্ট কিন্তু করতে হবে আমাদের কল টু অ্যাকশন, ওকে। এটা কিন্তু লিখতেই হবে, ওকে। এবার এটা লিখব, ইফ ইউ want to know more, if you want to know more, comma, you can contact or share the, শেয়ার তো না, ক্লিক লিখবে, ক্লিক, CLICK, ক্লিক দ্য বিলো লিঙ্ক। দেখো, এইটা কিন্তু প্রত্যেকটাতে লেখা যাবে, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ইউ ক্যান কন্ট্যাক্ট অর ক্লিক দ্য বিলো লিঙ্ক। ব্যাস, আমাদের ব্লগ পোস্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের ব্লগ পোস্ট লিখবো। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের যদি এই ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন আপনি যেটা দেখালেন, এটা না এসে যদি পরীক্ষায় অন্য আসে, তাহলে আমরা কি করব? আপনার মতো তো আমরা বানাতে পারবো না। এত সুন্দরভাবে আপনি লিখে দিলেন, আমরা তো বানাতে পারবো না। দেখো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় একটু ব্রেনটা খাটাতে হবে, যে যেইভাবে আমি তোমাদের টেকনিকগুলো দেখিয়ে দিলাম, যে প্রথমেই যেটা আসবে, প্রথমে একটা টাইটেল লিখতে হবে। এভাবে প্রথমে একটা টাইটেল লিখবে, টাইটেল লেখার পর তারপর একটা ইন্ট্রোডাকশন, টাইটেলটা বড় করে ছোট হাতে লিখবে, কিন্তু বড় করে লিখবে সাইজটা, ওকে। এটা লিখলে তারপরে তোমরা ইন্ট্রোডাকশনের ভূমিকা, যে বিষয়ে তোমাদের পরীক্ষায় আসে ওই বিষয়ে তোমাদের কিন্তু এই বানিয়ে লিখতে হবে ইন্ট্রোডাকশন ভূমিকা। ওই অভিজ্ঞতাটা তোমাদের একটু রাখতে হবে, ওই কিভাবে তোমরা বানিয়ে লিখবে, কিভাবে ইন্ট্রোডাকশন পয়েন্টটা বানিয়ে লিখতে হয়। তারপরে ইউসেস, আমি যেমন পয়েন্ট দেখিয়েছিলাম ইউসেস, তারপর পয়েন্ট দেখালাম এবিউসেস, তারপর দেখলাম কনক্লুশন, তারপর দেখলাম অ্যাকশন টু কল। এই অপশনগুলি কিভাবে লিখতে হবে, কোনটার ক্ষেত্রে কি কি অপশন লিখবো, কোনটার ক্ষেত্রে কি কি পয়েন্ট লিখবো, এবং কল টু অ্যাকশন এটা কি প্রত্যেকটার ক্ষেত্রে হবে, এই সমস্ত কিছু আমি কিন্তু এরপরে ভিডিও ক্লাসটাতে আমি তোমাদের জানাতে চাচ্ছি। যদি তোমরা কেউ এই পয়েন্টগুলা কোথায় কোন প্রশ্নের ক্ষেত্রে কোন পয়েন্ট লিখতে হবে
যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্টে কিন্তু লিখে জানাও স্যার আপনি ব্লগ রাইটিং এর বা ব্লগ রাইটিং এর পার্ট 2 ভিডিও নিয়ে আসেন। স্যার আপনি ব্লগ রাইটিং এর পার্ট 2 ভিডিও নিয়ে আসেন। অবশ্যই তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো এবং বেশি বেশি করে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আমি কথা দিলাম ব্লগ রাইটিং লেখার পার্ট 2 ভিডিওটি আমি নিয়ে আসবো, যেটাতে আমি তোমাদের কোনটার ক্ষেত্রে আমি অনেকগুলো এখানে প্রশ্ন লিখে দিব, এই প্রশ্নগুলো লিখে দিব এবং এই কি কি পয়েন্ট লিখতে হবে এগুলো আমি সাইডে লিখে দিব, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে এই পয়েন্ট লিখতে হবে, এইভাবে আমি কিন্তু বুঝিয়ে দিব। এবং এর পরের ভিডিও ক্লাসটিতে পার্ট 2 তো আমি পরে দেখাবো তোমরা যদি কমেন্ট করো, কিন্তু এর পরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো যে হাউ টু রাইট ইমেল রাইটিং, অর্থাৎ ইমেল রাইটিং কিভাবে লিখতে হয়। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ভিডিও লাইক করে কমেন্ট করো, স্যার ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় দেখান, আমি দেখাবো, একজন শিক্ষক হয়ে কথা দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।